নমস্কার, লুসির রান্নাঘরে স্বাগত। আমি লুসি। আজকের আবার চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাহারি পনির। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি বাহারি পনির বানানোর জন্য প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে এখন পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। রান্নাটা সাদা তেলেই হবে। এখন আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো বেশ এরকম বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। আর পনিরের উপরে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটা খুব বেশি আমি ভাজবো না, হালকা করেই ভাজবো। খুব বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়, পনিরের টেস্ট কমে যায়। পনিরগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখন আমি পনিরগুলোকে তুলে নিয়ে এলাম। এবারে ওই তেলের উপরে এখন আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। এবারে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়েছি 2 টুকরো দারচিনি, 3টে এলাচ আর দিচ্ছি 4টা লবঙ্গ। এবারে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি, নিয়ে আমি তুলে দেব আলু আর গাজর। বন্ধুরা, এখানে আমি আলু আর গাজরটাকে হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। আলু আর গাজরটাকে একই সাইজের কেটে নিয়েছিলাম। এবারে আলু আর গাজরটাকে একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি আলু আর গাজরটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিটাকেও এবারে আমি আলু গাজরের সঙ্গে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে আমি আলু আর গাজরটাকে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম আর টমেটোর দানাগুলোকে ফেলে দিয়েছি। দিয়ে আমি টমেটোটাকে এরকম ছোটো করে কেটে নিয়েছিলাম। টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আদা বাটা। এখানে আমি 2 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটাটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। বন্ধুরা, ক্যাপসিকামগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা লাস্টে দিলে ক্যাপসিকামের রঙটা ঠিক একই কালারের থাকবে আর তরকারিটা দেখতে খুব ভালো হয়। ওই জন্য ক্যাপসিকামটা আমি লাস্টে দিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির রঙটা খুব ভালো আসে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর তরকারিটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। তরকারিটা বেশ ভালো করে ফুটে উঠলে তখন আমি তুলে দেব পনিরের টুকরোগুলোকে। তরকারিটা বেশ ভালো ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিয়েছি 2টো চেরা করা কাঁচা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে। এবারে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর অল্প একটু ফুটিয়েই আমি তরকারিটাকে নামিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি ওপর থেকে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচ ঘি। এবারে ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। আর এই বাহারি পনির আপনারা ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করবেন। এর স্বাদ খুবই অসাধারণ হয়। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন।